আমাদের এই আন্দোলনের একজন নেতাকে আপনাকে একটু নিতে হবে। উনি সাথে সাথে গাড়ি নিয়ে নাহিদকে পিক করলেন। ওই দিন রাত্রে আমাদের একটা পরিকল্পনা ছিল যে ধানমন্ডি আওয়ামী লীগ অফিসটা দুই দিক থেকে ঘেরাও করে আমাদের একটা প্ল্যান ছিল যে ওইটাকে সহজ কথা বলি যে ওইটাকে বার্ন করে দেওয়ার একটা প্ল্যান ছিল। যাই হোক, আমাদের দুইটা গুলশানে এবং ধানমন্ডিতে দুইটা অফিস ছিল বা বাসা কাম অফিস ছিল, যেখানে আমরা মাঝে মাঝে বসতাম রাজনৈতিক নেতৃবৃন্দ সহ, আন্দোলনের বন্ধুদের সহ। তো মেজবা ভাইয়ের বাসায় যখন নাহিদকে রাখা হলো, মেজবা ভাই আমাকে ফোন করলেন, আমি রাত্রে আসলাম। আসার পরে নাহিদকে বললাম যে তুমি এখানে থাকো, কিন্তু নাহিদ এসে বলল যে সে ভুলবশত তার মোবাইলটা সে এখানে এসে অফ করেছে। তো আমরা দেখলাম এটা তো খুবই বিপজ্জনক, কারণ মোবাইল যদি সে সাথেই নিয়ে আসে তাহলে তো সে ধরা পড়ে যাবে। তাকে বললাম যে ঠিক আছে তুমি থাকো, আরেকটা মোবাইল আনা যায় কিনা। মেজবা ভাই প্ল্যান করলেন তাহলে তাকে শিফট করে তার বোনের বাসায় পাঠিয়ে দিলেন। এর মধ্যে আমাদের কাছে খবর আসলো যে ছাত্ররা আছে ধানমন্ডিতে। আমরা তখন দ্রুত ধানমন্ডি আওয়ামী লীগ অফিস ঘেরাওয়ের কাজে আমরা সবাই বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ সেখানে গোলাগুলি হলো, মারামারি হলো, প্রায় 2-2.5 ঘন্টা। প্রায় 12:30টার দিকে, তখন কারফিউ চলছিল, 12:30টার দিকে যখন আসলাম, মেজবাবার পাশে আসে দেখি যে নাহিদ নাই। বলল যে তার স্যান্ডেলও রয়ে গেছে, তার ব্যাগও রয়ে গেছে। আমরা তো টেনশনে পড়লাম। বললো যে তাকে নিচে গেছে, সে নিচে যাওয়ার পরে সে আর আসেনি। খুব বিরক্ত হলাম যে সে কেন নিচে গেল। আমরা এই কারফিউর মধ্যে পুরো খুঁজলাম, দেখলাম নাহিদকে আর পাওয়া যাচ্ছে না। অনেক ফোন করলাম তার আকরাম সহ তারা যাদের সাথে ছিল, নাহিদ আর নাই। খুব টেনশনে পড়ে গেলাম যে আমরা ভাবলাম যে নাহিদকে হয়তো ডিজিএফআই পিক করেছে। পরের দিন সকালে আমাকে নাসিরউদ্দিন পাটোয়ারি ফোন করে বলল যে না, নাহিদ আছে, তারা রাত্রে একটা মসজিদে ছিল, যেহেতু তার ফোন নিয়ে সমস্যা হয়েছে এই জন্য সে নিরাপত্তা অভাবে সে সেখান থেকে গিয়েছে। পরদিন রাত নাসিরউদ্দিন পাটোয়ারি 2:30 বাজে, রাত 2:30টার দিকে ফোন করে আমাকে জানালো যে তার বাসা থেকে নাহিদকে নিয়ে গেছে। নাহিদকে নিয়ে যাওয়ার পর আমাদের কাছে মেসেজ আসলো যে আমাদেরকে গ্রেফতার করা হবে, এরকম একটা রেড অ্যালার্ট। আমি যেহেতু একটু আহত, গুলিবিদ্ধ, একদিন এক হাসপাতালে থাকছি, কোনো হাসপাতালে রীতিমতো থাকতে পারছি না, সবাই ভয় পাচ্ছিল, রাখতে চাচ্ছিল না।